আষাঢ় মাসের এক সকাল। আকাশ কালো মেঘে ভরে আছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। হঠাৎ ঝমঝম করে নেমে এলো বৃষ্টি। গ্রামের কাঁচা রাস্তা ভিজে কাদায় মাখামাখি হয়ে গেল। পুকুরের জল ছলাৎ ছলাৎ করে উথাল পাথাল, বাঁশবাগানের পাতায় টুপটাপ শব্দ। এই বৃষ্টির গান শুনছিল ছোট্ট টুকটুকি জানালার পাশে দাঁড়িয়ে। আহা, কি সুন্দর বৃষ্টি গো! কিন্তু মা, আজ খাবার কি হবে? ঠিক তখনই বাবা ফিরে এলেন বাজার থেকে। সারা শরীর ভিজে একাকার, হাতে মাটির হাঁড়ি আর খবরানো কাগজের পুঁটলি। দেখো তো, আজ বৃষ্টির দিনে আমি কি এনেছি। আহা, ইলিশ! মা, আজ কি ইলিশ ভাপা হবে? হ্যাঁ সোনা, আজকে তোমার প্রিয় ইলিশ ভাপা বানাবো। বৃষ্টির দিনে ইলিশ না খেলে কেমন জমে বলো তো? রান্নাঘরে শুরু হলো আয়োজন। মা কলাপাতা ধুচ্ছেন, শিলপাটায় ঝাঁঝালো সর্ষে বাটা হচ্ছে। কাঁচা লঙ্কার তীব্র ঘ্রাণে ভরে উঠল সারা ঘর। ভালো করে সর্ষি লঙ্কা মাখতে হবে, তাহলেই আসল ভাপা ইলিশের স্বাদ পাওয়া যায়। পাশের বাড়ির কাকিমা বলিও, বাহ দিদি, গন্ধে তো আমারও জিভে জল চলে আসছে। যদি আমাদের বাড়িতে আজ ভাত না হয়, আমি কিন্তু এসে খেয়ে যাব। বাইরে বৃষ্টি ঝমঝম করছে, ভেতরে ভাপে উঠছে ইলিশ, চুলার আগুনে হাঁড়ি থেকে উঠছে ধোঁয়া। বৃষ্টির দিনে ভাতের সাথে ইলিশ ভাপা সুখের সাথে। টুকটুকিও গলা মেলাল, রান্নাঘর ভরে উঠল আনন্দে। মাটির থালায় গরম গরম ভাত, আর পাশে কলাপাতায় সাজানো ইলিশ ভাপা। বাবা প্রথম কামড় দিয়ে বললেন, আহা, এই স্বাদ তো শুধু গ্রামের বৃষ্টির দিনেই পাওয়া যায়। টুকটুকি ভাত মেখে এক কামড় দিয়ে চোখ বন্ধ করল। মা গো, ইলিশ ভাপার এক কামড়েই যেন বৃষ্টির গান শুনতে পাচ্ছি। বাইরে বৃষ্টি থামেনি, কদম ফুল ভিজে গেছে, নদীর ধারে বাজছে ব্যাঙের ডাক। ভেতরে পরিবার একসাথে সুখে ভাত খাচ্ছে। বৃষ্টি থাকুক বা না থাকুক, পরিবারের সাথে বসে ইলিশ খাওয়ার আনন্দই আসল।